ওয়েলকাম বন্ধুরা নতুন একটা রান্নার ভিডিওতে। তো আজ মা বানিয়েছে আলুর দম, ছোট আলু দিয়ে দম বানিয়েছে। তো আজকে চলো দেখে নিই কীভাবে মা বানিয়েছে এই আলুর দমটা, যেটা খেতে খুবই খুবই স্বাদ লাগে। যতটা ঠান্ডা হয়ে যায় ততটাই স্বাদটা এর যেন বেড়ে যায়। আর লুচির সাথে খেতে যে কী যে চমৎকারিক তা আর বলে বোঝানোর মতো না, মানে বলতে বলতে জিভে জল এসে যাচ্ছে। এই যে ছোটো আলুগুলো বাবা নিয়ে এসেছিলো, এগুলো থেকে কিছুটা বেছে নিলাম, নিয়ে এগুলোকে কুকারের মধ্যে সিটি দিয়ে দিয়েছি। মানে খোসা টোসা ছাড়াইনি, ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে বালিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে কিছুটা সিটি দিয়ে এগুলোকে নরম করে নিয়েছি। তো এগুলো ফেটে ফেটে যাবে, এই দেখো ফেটে ফেটে গেছে। তো চেক করে নিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। যদি তোমাদের সিদ্ধ না হয়ে থাকে এগুলোকে আরও দুবার সিটি দিয়ে দেবে। তারপর গরম জলগুলো এগুলো আলাদা করে নেবে। আলাদা করে একটা পাত্রের মধ্যে আলুগুলোকে জল ছাড়া রেখে দেবে। এতে কিন্তু ঠান্ডা জল কিছুতেই দিও না, ঠান্ডা জল দিলে আলুগুলো খুবই শক্ত হয়ে যাবে কিন্তু নিমিষের মধ্যে। শুধু আলুগুলোকে এরকমভাবে নামিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় 5 মিনিটের মধ্যে। তারপর এই আলুগুলোকে এরকমভাবে হাত দিয়ে টেনে টেনে খোসা ছাড়িয়ে নিতে হবে। মা আর আমি মিলে দুজনে তাড়াতাড়ি করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমরা রান্না বসিয়ে দেবো। এরকম করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেবে। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আর অতটা লাল হবে না যেহেতু সিদ্ধ আলু, তো একটু যতটুকু পারা যায় ততটুকু লাল করে ভেজে নিয়েছে। রান্নার ভিডিওগুলো পছন্দ হলে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউই ভুলো না। মাকে দেখলাম এখানে একটু হলুদ আর নুন ছিটিয়ে দিয়ে, এমনি হালকা সামান্য পরিমাণ ছিটিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিল, নয়তো আর রং বোঝা যাবে না। তারপর এখানে মা মশলার মধ্যে নিয়েছে হলুদ, নুন, মরিচ, জিরে ধনের গুঁড়ো। এই চারটাকে কি করেছে, মশলাগুলোকে আলুর মধ্যে সোজাসুজি ঢেলে দিয়েছে। আর তেল দিয়ে কোনো কষাকষি দরকার নেই, কারণ এতে তেল আবার বেশি লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে জল। আর তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, যতটা পারেন কম তেল করেই খান, তেল কম দেওয়ারই ব্যবস্থা করবে। তারপর এরকমভাবে মাকে দেখলাম যে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছে, মিশিয়ে আলুগুলো মানে মশলাটাকে এর মধ্যে আলুর সাথেই কষিয়ে নেবে। তার সাথে দিয়ে দিয়েছে 2টা তেজপাতা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছে। একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছে। আর সাথেই আমাকে গল্প শোনাচ্ছে কত পুরানো দিনের, যখন দাদু ঠাকুমা ছিল তখনের কম সময়ের মা কথা বলছে। তা শোনো, দেখো মা কি বলছে। সাতলানি দিয়ে দেবো আলু, সাতলানি দিয়ে দেবো। দাদু ঠাকুমা দিয়ে আলুগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার মা এতে ঝোল দিয়ে দেবে। আর মা বলছিল যে এরকম আলু যখন সাতলানো হয়ে যেত, মানে এরকমভাবে মশলাটা কষানো হয়ে যেত, তখন ঠাকুমা নাকি বলতো যে এই আলু মানে কষানোটাই সেটা দিয়ে দিতে ঠাকুমাকে। আর ঠাকুমা নাকি ওই দিয়ে খেত, ঠাকুমার নাকি খুবই প্রিয় ছিল। আর তখন তো আমরা ফ্যামিলিতে 14-15 জন মানুষ, এত অনেক তো আলু লাগতো। এরকম ছোটো ছোটো আলু দিয়েই আমাদের বাড়িতে বানানো হয়। তখন নাকি দাদু ঠাকুমা সবাই মিলে বসে এই আলুগুলোকে ছুলোদের কাজে সাহায্য করতো মাকে। তো ওর মা তো অনেক রান্না থাকতো, কারণ এতজন পরিবারের মানুষ। সাথে দেখলাম মা এখানে ঘি দিয়ে দিয়েছে। মা বলে যে ঘি দিলে নাকি খেতে খুবই দারুণ হয়। আর ঘিতে যে গন্ধটা, একটা সুন্দর গন্ধ, পুরো ঘর একদম ভরে গেছে। সাধারণ কিন্তু মশলা, একটু সামান্য কিছু, কিন্তু এত সুন্দর এখান থেকে গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, কী যে বলবো। আর প্রথম অবস্থায় তো মানে খেতে তো ঠিকই লাগে, কিন্তু পরের দিকে যখন ঠান্ডা হয়ে যায়, মানে ধরুন দুপুরে বানালেন তো বিকালের দিকে যে খেতে এত স্বাদ লাগে, মানে কি বলবো। আর আমাদের তো বাঁচেই না বিকালের জন্য। তো প্রথমে আমি কখনো কখনো কী করে বাটিতে একটু করে সরিয়ে রেখে দিই যাতে বিকালে খাওয়ার জন্য। এর মধ্যে মা কী করলো, গরম মশলা দিয়ে দিল। গরম মশলা দিয়ে ভালো করে মিলিয়ে নিল। তাই এই যে আমাদের হয়ে গেল ঝটপট আলুর দম। দেখুন তো দেখতে কেমন লাগছে, জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে যে কেমন হয়েছে। আর লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর পারলে চ্যানেলটাকে গিয়ে ভিতরে গিয়ে ঢুকে গিয়ে দেখুন যে কেমন রান্না বান্না হয়েছে। আর সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু।